প্রায় 20 থেকে 22টি আপনাদের মা বোনদের সাথে বিভিন্ন মন্দিরের সভা করেছি। আমি সেখানে একটি কথাই আমাদের যে 11 মান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো, এটা বাস্তব। আওয়ামী লীগের একটা পোর্শনের সাথে পাকিস্তানিদের ভাগাভাগি, কেউ পূর্ব পাকিস্তানের নেতা, কেউ পশ্চিম পাকিস্তানের নেতা, একজন রাষ্ট্রপতি, এভাবে ভাগাভাগি হয়ে গেছে। সেখানে এই জিয়া রহমানের ঘোষণাটা বাংলাদেশ সৃষ্টির একটা নিয়ামক শক্তি হয়ে গেছে, এখান থেকে আর কেউ ব্যাক করতে পারে। অতএব এই স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী। এখানে অনেক যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, অনেকে আশ্রয় গেছে, কিন্তু এই 17 বছরে, বিশেষ করে বিগত 15 বছরে বিএনপি একটা রিফাইন্ড বিএনপি, সেটা একটা টোটাল স্বাধীনতার সপক্ষের শক্তি। এখানে এখন আর কোনো রাজাকার আলবদের কোনো অবস্থা নেই। সেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে যে স্ট্যান্ডটি নিয়েছে রাজনৈতিকভাবে, তার বাবার সঠিক দায়িত্বটা পালন করার জন্য। আমি এখানে বলতে চাই, যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিত, 1 কোটি মানুষ ভারতে রিফিউজি হয়েছিল, তার মধ্যে 95 ভাগ সনাতন ধর্মের। ঠিক কিনা? বাংলাদেশ যদি না হতো, 1 কোটি মানুষ কি বাংলাদেশে আসতে পারতেন? আপনাদের সমস্ত রাজাকার হইতে। আজকে যারা আমার বাংলাদেশকে 54 বছর আগের সেই পাকিস্তানে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? যারা 71-কে বাদ দিয়ে নতুন রিপাবলিক করতে চান, যারা 71-এর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের অস্বীকার করে, যারা জুলাই বিপ্লবকে সামনে রেখে তারা আজকে নতুন বাংলাদেশ গড়তে চান। এখানেই আপনাদেরকে আজকে বাংলাদেশের হিন্দু ভাইরা, আজকে হিন্দু ভাই বোনেরা বাংলাদেশের আগামী দিনে কারা সরকার গঠন করবে, আপনারা হলেন নিয়ামক শক্তি। এর মাপকাঠি কিন্তু আজকে আপনাদের আপনাদের যে 8 থেকে 9, এটা বাংলাদেশের সমস্ত পেন্ডুলামের মতো আপনারা যেদিকে যাবেন সেদিকে সরকার গঠন। তাহলে আপনাদেরকে নির্ধারণ করতে হবে আপনারা কি সরকার চান। এখানে একটাই আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনারা কি এই দেশ থেকে আফগানিস্তান বানাবেন, না এটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা একটি স্বাধীন সার্বভৌম একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে, গণতান্ত্রিক বাংলাদেশ। আপনারা দেখেছেন তাদের নেতারা কর্মজীবী মা বোনদের বেশ্যা বলেছেন, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে তারা বলেছে অধিকাংশ বেশ্যা হয়ে গেছে। এর সিগনিফিকেন্ট আছে। এটা হলো কারজাইয়ের পরে তালেবান সরকার আফগানিস্তানে আসার পর সমস্ত মা বোনদের বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে, স্কুল থেকে সব। এর আলামত তারা আগেই দিচ্ছেন যে মেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করলে দেশ হবে। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাহলে আমাদের দেশের মেয়েরাও এই লেখাপড়া বন্ধ করবে, তাদেরও কর্মস্থান বন্ধ হবে। একটা অন্ধকার যুগে আমরা ফিরে যাব। এখান থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আমাদের দেশে কোটি কোটি মা বোনেরা চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, গার্মেন্টসে চাকরি করেন, ব্যাংকে, বিভিন্ন দেশে উচ্চ শিক্ষিত বিজ্ঞানী অনেক। ওদের এটাকে রক্ষা করতে হলে আপনার এই নিয়ামক শক্তি, আপনারা যদি এই ভূখণ্ডে বসবাস করতে চান, এখানে অনেক ভূ রাজনীতির কথাবার্তা কিন্তু এখানে সন্তোষ শর্মা খুলে বলেন। সন্তোষ শর্মা কেন তারেক রহমানের সাথে দেখা করেছে, তার বিরুদ্ধে কিন্তু একটা এজাহার হয়েছে, আপনার কেউ জানেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে এনসিপি এবং জামাত ইসলাম একটি অ্যাপ্লিকেশন তাকে গ্রেপ্তার করে। বুঝতে পারছেন? তাহলে বুদ্ধিমান এই জন্যই পৃথিবীর যে দেশের সংখ্যা কম লোকরা থাকে, তাদের একটা ইউনিটি থাকে, তারা তাদের ইউনিটির মধ্যে যে তারা বসবাস করে। আপনারাও আপনাদের সে ঐক্য ধরে রেখে আপনারা
একাত্তরের মতোই আবার আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। 1971 সালে জিয়া রহমান প্রথম স্বাধীনতার ঘোষণাটা কি? This I hereby declare Major Zia Rahman independence of Bangladesh as a provisional head of the state and chief of liberation army. কিন্তু একে খান সাহেব একদিন পরে এই সংশোধন করে বিভিন্ন বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার লিডার শেখ মুজিব, ঠিক কি না? শেখ মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে, মৌলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে। মৌলানা ভাসানী স্বাধীনতার সপক্ষে শক্তি ছিল, জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে। অতএব বাংলাদেশকে যদি আমরা ধারণ করতে চাই, ৭১ আমাদের মূল বেশ, ৭১ হলো আমাদের মূল বেশ। ৭১-এর মুক্তিযুদ্ধে এই মা বোনরা আপনাদের নিষ্পক্ষ মানুষ, সনাতন ধর্মের মানুষ জীবন দিয়েছে। আমি মনে করি এবারকার 12ই ফেব্রুয়ারির ভোটও এদেশের মানুষ ভোট করবে না। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত শক্তি হলেন আপনাদের 8 থেকে